الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. وقال الله تعالى: إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. قالت عائشة وبعض أزواجه: إنا لنكره الموت. فقال النبي صلى الله عليه وسلم: ليس كذلك، ولكن المؤمن إذا حضره الموت بشر برضوان الله وكرامته، فليس شيء أحب إليه مما أمامه. رواه الإمام البخاري رحمه الله تعالى في جامعه. अंदाज़ बया बरचे बहुत शौक नहीं है, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद अरादी तो खुदावंद समावी, तो खुदावंद अरादी तो खुदावंद समाई, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो जलीलुल जबरूती तो अमीरुल उमराई। अहदुन लैस कमिथलिक समदुन लैस कफदलिक लिमनिल मुल्क तो कोई के सजावार खुदाई।
लिमनिल मुल्क तो कोई के सजावार खुदाई। मोहब्बतेर साथे सबाई एकटु जिकिर करें ला इलाहा इल्लाल्लाह 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 पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा इल्लल्लाह आज़मावे पर्दा बीनी नूरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जो जलाता है किसी को भी जलता है जरूर, जो जलाता है किसी को भी जलता है जरूर। शमा भी जलती रही परवाना जल जाने के बाद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। महान अल्लाह जल्ल शानुहु आम्मा नवालुहु এর আযীম শান দরবারে শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে এই প্রতিকূল পরিস্থিতিতে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি কোরআনে কারীমের সূরা ইনশিকাক, কোরআনে কারীমের 84 নম্বর সূরার প্রথম দিকের 5-7টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে, সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই কিছু আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাওলা করিম আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে প্রত্যেকটি কথা বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন শুনছেন সবাইকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আমরা আসছি সংক্ষিপ্ত সময়ের জন্য। হায়াত খুব মুখতাসার, একেবারে সীমাবদ্ধ একটা সময় নিয়ে এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে। পরকালে আমরা সবাই পাড়ি দিব, এই পৃথিবী থেকে বিদায় নিব, এই বিশ্বাস সবার মধ্যে আছে তো? এই বিশ্বাস না রেখেও কোনো উপায় নেই, কারণ এমন অনেক মানুষ আপনার আমার সামনে থেকে বিদায় নিয়েছে, কোনোদিন কল্পনার জগতেও আসে নাই যে এই লোকটা এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে। অথচ আমাদের চোখের সামনে থেকে দিব্যি সুস্থ মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে আর জানান দিচ্ছে যে আমি যেই পথের যাত্রী, ও ভাই ও বন্ধু, 2-1 দিন আগে আর পরে তুমিও সেই ঠিক একই পথের যাত্রী। এই নশ্বর জগৎ ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। যা কিছু দেখতে পাচ্ছেন একটা সময় এমন হবে আমরা তো যাবই, যার উপরে আমাদের ভরসা, যেখানে বসি, যেখানে থাকি, যেখানে খাই দাই, মাস্তি ফুর্তি করি, সব কিছুই এই জগৎ থেকে 2-1 দিন আগে আর পরে ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের সূরা ইনশিকাকের মধ্যে
আল্লাহ তাআলা ওই বিষয়গুলো তুলে ধরেছেন। কোরআন বলছে, রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ও দুনিয়ার মানুষ, খুব গভীরভাবে লক্ষ্য করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। মাওলানা কারীম বলেন, এমন একটা সময় আসবে যখন এই আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, ফেটে পড়ে যাবে। আকাশ কেন পড়বে? কারণ আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রক্ষা করবে। আল্লাহ আকাশকে বলবেন, ও আকাশ তুমি ভেঙে যাও, পড়ে যাও, ভূপাতিত হয়ে যাও। আকাশ সাথে সাথে তার মালিকের ফরমান অনুযায়ী আমল করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। এই জমিনকে সম্প্রসারিত করা হবে, এই জমিনকে ধ্বংস করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিনে যা কিছু আছে জমিন ফেলে দিবে, আর জমিনও তার মালিকের হুকুম পালন করবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে, দুনিয়ার প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদিয়াকে উদ্দেশ্য করে আমাদের মালিক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমার এই চর্মচোখে মনে হয় আকাশ অনেক শক্তিশালী, এই জমিন অনেক শক্তিশালী। এই আকাশও একদিন ধ্বংস হয়ে যাবে, এই জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই আসমানের জমিনের, আসমান এবং জমিনের মাঝখানে তোমরা যারা থাকো, তোমরাও এই দুনিয়াতে থাকতে পারবা না। রব বলেন, এজন্য দুনিয়ার মানুষ, আমি রবকে পাওয়ার জন্য, আমি রবের সাক্ষাৎ অর্জন করার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। এই দুনিয়াতে তোমাকে কিছু পাথেয় অর্জন করতে হবে নেক আমল করে। একটু কষ্ট, একটু ক্লিষ্ট, একটু সামান্য কষ্ট করে আমি মালিকের কাছে আসতে হবে। যদি তুমি আসো আমার কাছে একটু কষ্ট করে, আমাকে রাজি করে, খুশি করে, তাহলে আমি তোমাকে কোরআনে কারীম থেকে সরাসরি গ্যারান্টি দিয়ে বলছি, ফামুলাকি। জান্নাতে তুমি ঢোকার পরে সবচেয়ে বড় নিয়ামত হবে আমি মালিককে দেখাও বনি আদম। এইভাবে যদি আমাকে এই পৃথিবী থেকে রাজি আর খুশি করে তুমি বিদায় নিয়ে পরকাল জগতে আসতে পারো, আমি মালিক তোমার সাথে সরাসরি সাক্ষাৎ করব। আল্লাহ বললেন আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আপনারা জানেন যত ভালো জিনিস তত কষ্ট করেই অর্জন করতে হয়। যদি হালাল রুজি অর্জন করতে হয় তাহলে একটু কষ্ট করতে হয়। যদি ব্যাংক ব্যালেন্সের মালিক হতে হয় তাহলেও কষ্টের দরকার আছে না নাই? আপনাকে যদি একটা নয়নাভিরাম অট্টালিকা নির্মাণ করতে হয় তাহলেও কষ্ট করতে হবে, কষ্টের বিকল্প নাই। আমরা এখন দুনিয়া অর্জন করার জন্য একটা অঘোষিত প্রতিযোগিতায় নেমেছি। কে কত অর্থের মালিক হবে, কে কত ক্ষমতার মালিক হবে, কে কত পাওয়ারের মালিক হবে, এটা নিয়েই সবাই ব্যস্ত। কেমন যেন দ্য লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। এই দুনিয়াটা এখন একটা অঘোষিত প্রতিযোগিতার ময়দান হয়ে গেছে। দোস্ত, দুনিয়া অর্জন করার জন্য যেমন কষ্ট করতে হয়, আখিরাত অর্জন করার জন্য কষ্ট করার দরকার আছে না নাই? দুনিয়ার থেকে আখিরাতের দাম কম না বেশি? দুনিয়াতে যা কিছু আছে, এই চর্মচক্ষে যা কিছু দেখেন, তার থেকে মালিকের সাক্ষাৎ অর্জন করা কম দামি না বেশি দামি জিনিস? কাজেই মালিকের সাক্ষাৎ অর্জন করার জন্য আপনাকে আমাকে একটু কষ্ট করতে হবে। মাল উপার্জন করেছি অনেক কষ্ট করে, আপনার সারাদিন কষ্ট করে দেহের ঘাম মাটিতে ফেলে কষ্ট করে অর্থ উপার্জন করেছি। এই অর্থকে যদি যাকাতের জন্য খরচ করতে হয় একটু কষ্ট হবে।
অনেক কষ্ট করে অর্থ করে উপার্জন করেছি, সদকা করতে হলে কষ্ট করতে হবে। এই কষ্টের বিনিময়ে তুমি তোমার মালিকের সাক্ষাৎ অর্জন করতে পারবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্টের কোনো বিকল্প নাই, কষ্টের কোনো ভিন্ন ব্যবস্থাপনা নাই। প্রিয় ভাইয়েরা, একটা আমল আছে ভোর রাত্রে তাহাজ্জুদের আমল। এই আমলটা করতেও অনেক বেশি কষ্ট হয়, শীতকালে আরো বেশি কষ্ট হয়। দোস্ত, এই আমলের প্রতিদান অনেক বেশি। এই আমলের যে বিনিময় রব্বুল আলামিন দান করবেন, এই আমলেরও মহা বিনিময় পুরস্কার আল্লাহ তাআলা এনাম আপনাদের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন। সরাসরি হাদিস থেকেই শোনাই, কোন আজগবি, কোন কাল গল্প নয়। মুসনাদ ইসহাক ইবনে রাহওয়ের মধ্যে ইমাম ইসহাক ইবনে রাহওয়ে রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। হাদিস নম্বর 956। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন এক জায়গায় দাঁড়াবে, রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে কিয়ামতের ময়দানে একটা মাঠে জমা করবেন। জমা করে 3 শ্রেণীর মানুষের জন্য ধামাকা অফারের ঘোষণা করবেন। কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা সুপার অফারের ঘোষণা করবেন, যাদের জন্য কোনো হিসাবের দরকার নাই, আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে না। আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর, রব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। ওই ঘোষণাকারী প্রথম যেই ঘোষণা দিবেন, ওই সমস্ত আল্লাহর বান্দারা কোথায়, যারা সুখে দুঃখে, সানন্দে আনন্দে, দুঃখে কষ্টে, স্বাভাবিক অস্বাভাবিক সর্ব অবস্থায় তাদের জবান থেকে আল্লাহর প্রশংসা করেছে। এরা বলেছে আলহামদুলিল্লাহ। সুখে আছে বলে আলহামদুলিল্লাহ, দুঃখে আছে বলে আলহামদুলিল্লাহ, ক্রাইসিস মুমেন্টে আছে বলে আলহামদুলিল্লাহ। আবার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত তাকে স্পর্শ করেছে, সে তখন আল্লাহ তাআলার প্রশংসা করেছে যে মালিক আমাকে যেই অবস্থাতেই রেখেছে, আমি ওই অবস্থাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কথা বলার পরে কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে। তারা সংখ্যায়, ওই ঘোষণাকারী বলে ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন, এরা দাঁড়াবে, এদের সংখ্যা অনেক বেশি নয়, সীমিত সংখ্যায় কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। এরপরে রব্বুল আলামিনের কথা অনুযায়ী ঘোষণা করলে ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, স্বাচ্ছন্দ্যে সানন্দে আনন্দে দুঃখে কষ্টে রব্বুল আলামিনের যেই বান্দারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্য উচ্চারণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ও দোস্ত, আলহামদুলিল্লাহ এই শব্দটা যেমন তেমন কোনো শব্দ নয়। এই শব্দটা স্বাভাবিক সাধারণ কোনো শব্দ নয়। এই শব্দটার দাম অনেক বেশি। হাদিসে আছে আরবাউন আহাব্বুল কালামি ইলাল্লাহ, 4টা শব্দ অনেক দামি। 1 নম্বর আলহামদুলিল্লাহ, 2 নম্বর সুবহানাল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল জামের মধ্যে হাদিস এনেছেন, বলে এই 4টা শব্দ এমন দামি, এমন দামি, এমন দামি। ও আমার ভাইরা, খেয়াল করে শুনেন, এই 4টা শব্দ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে, এই 4 শব্দ ডাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। বলবে খবরদার, কার পক্ষে জাহান্নামের ফয়সালা করছেন আল্লাহ? কার পক্ষে ফয়সালা করেছেন? এত আমারে মুখ থেকে উচ্চারণ করতো, আলহামদুলিল্লাহ বলতো, সুবহানাল্লাহ বলতো। এ আল্লাহ, আমি নিজেই সাক্ষী, আপনার বরত্বের কথা বলেছে আল্লাহ। এখন আমি ডাল হয়ে দাঁড়িয়েছি। যদি এই বেটারে আগে জাহান্নামে দিতে হয়, তাহলে ওর আগে আমারে দিয়ালন, তারপরে যা হবার তাই হবে। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম এই শব্দগুলো অনেক দামি শব্দ, অনেক মূল্যবান শব্দ।
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের একটা সময় আসে এই শব্দগুলো উচ্চারণ করার। বুখারী শরীফের 843 নম্বর হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার গরীব কিছু সাহাবীরা এসে অভিযোগ করে, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার কিছু ধনী সাহাবী, এরা সব নেক আমল নিয়ে যাচ্ছে, আমরা কিছুই ভাগে পাচ্ছি না। অথচ ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেইভাবে নামাজ পড়ি বড়লোক সাহাবীরা এইভাবেই নামাজ পড়ে। নামাজে দাঁড়ালে আমরা যেইভাবে আল্লাহু আকবার বলে নামাজ শেষ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করি, শুরু এবং শেষ আমরা যেইভাবে করি বড়লোক সাহাবীরাও এইভাবেই করে। আবার রোজা আমরা যেইভাবে রাখি বড়লোক সাহাবীরা এইভাবে রোজা রাখে। তবে সমস্যা হলো ওয়ালাহুম ফাদলুন আযীম মিন আমওয়াল ইয়াতাসাদ্দাকুন ওয়া ইউজাহিদুন ওয়া ইয়াতামিরুন ওয়া ইয়াহুজ্জুন। তবে ধনী সাহাবীরা টাকা পয়সা থাকার কারণে এরা এমন কিছু আমল করে, ইয়া রাসূলুল্লাহ, গরীব হওয়ার কারণে আমরা সেই আমলগুলো করতে পারি না। বলে টাকা পয়সা থাকার কারণে তারা কি আমল করে? বলে ইয়া রাসূলুল্লাহ, উমরা করে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, আপনার রাস্তায় জিহাদ করে। এই ধরনের কাজগুলো আমরা গরীব সাহাবীরা করতে পারি না। নবীজি বললেন, ও আমার গরীব সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দিব না যে আমলগুলো যদি তোমরা করো তাহলে বড়লোক সাহাবীরা উমরা করে, যাকাত দিয়ে, সদকা করে, এরপরে হজ করে, জিহাদ করে যেই নেকি তাদের আমলনামায় জমা করে, তোমরা গরীব হয়েও ওই আমলগুলো করলে আল্লাহ তোমাদের আমলনামায় তাদের সমপরিমাণ সওয়াব দান করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন বলবেন না, তাড়াতাড়ি বলেন। তখন নবীজি বললেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন 33। বেশি কিছু করতে হবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তুমি পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার পড়ো আল্লাহু আকবার। তাহলে ধনী সাহাবীরা ধন সম্পদ থাকার কারণে যেই নেক আমলগুলো করে রব্বুল আলামিন তোমাদের আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব লিখে দিবে। করি আমরা ফরজ নামাজের পরে, অনেকে আলহামদুলিল্লাহ করেন, তবে করে না এমন সংখ্যাও অনেক আছে। কত দ্রুত দাঁড়াবে আর কত দ্রুত মসজিদ থেকে বের হবে। অনেকের টার্গেট থাকে যে যদি সামনের দিকে গিয়া নামাজে দাঁড়াই তাহলে তো আগে ভাগে বের হইতে পারবো না। কিছু লোক আছে মাজবুক হয়, কিছু আছে নামাজে দাঁড়ায় যায় বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য বারান্দায় এসে দাঁড়ায়, 4 তলা 5 তলায় টার্গেটে রাখে। বলে, হুজুর আপনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ান, বিশ্বাস করবেন না হুজুর, তখন আমি গোসলে ঢুকি। আপনি যখন খুতবা দেওয়ার লিগে দাঁড়ান, আমি তখন গোসলে ঢুকি। টার্গেট থাকে যে গোসলটা শেষ করে অন্তত আপনি আল্লাহু আকবার বলার সাথে সাথে যেন শরীকটা হইতে পারি, বাস এটাই আমার টার্গেট। এজন্য দোস্ত, আসেন আগে ভাগে মসজিদে বসেন আর এই ইবাদতগুলো করেন। আপনি করবেন না, আপনার ক্ষতি হবে। আপনি করছেন না, আপনার ক্ষতি হচ্ছে। আপনি বুঝেন আর না বুঝেন, উপলব্ধি করেন আর না করেন। দোস্ত, তাহলে 1 নম্বর বললাম, কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, কারা? যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। 2 নম্বর আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আরেকজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা ইয়াযকুরুল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা সব সময় জিকির দিয়ে তাদের জবানকে তরতাজা রাখে, সর্বদা যারা জিকির করে, তারা কোথায়? তারা দাঁড়াও। হাদিসে আছে, ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন। অতঃপর এই দ্বিতীয় প্রকারের মানুষ দাঁড়াবে, তাদের সংখ্যা অনেক কম হবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। সর্বদা যারা আল্লাহর জিকির করেছে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।
তিন নম্বর যেটা আমার আলোচ্য বিষয়, আল্লাহ বলবেন, ঘোষণাকারী বলবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আজকে কিয়ামতের ময়দানে যারা দাঁড়িয়ে আছো, ওই শ্রেণী কি এখানে আছে যারা ভোর রাত্রে ঘুমিয়ে থাকতে পারতো না? ভোর রাত্রে আল্লাহর ভয়ে দুনিয়ার সব আরামকে হারাম করে লাথি মেরে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ পড়তো। তাহাজ্জুদ গুজার বান্দারা একটু কোথায় আছে, তোমরা একটু দাঁড়াও। তখন দাঁড়াবে, এদের সংখ্যাও অনেক কম হবে। আল্লাহ তাআলার পক্ষের ঘোষণা অনুযায়ী, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তারাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহাজ্জুদের আমল এটা অনেক দামি আমল। একটা সময়ে এই দুনিয়াতে এমন অনেক মুসলমান ছিল যারা ওই ভোর রাত্রে ঘুমিয়ে থাকতে পারতো না। এই রাত্রে তাড়াতাড়ি ঘুমাতো, এই রাত্রে আগে উঠতো। আর এখন আমাদের সম্পূর্ণ বিপরীত আমল হয়। আমরা ঘুমাই অনেক দেরিতে, আবার উঠিও অনেক দেরিতে। এজন্য একটা ফ্যামিলির মধ্যে, একটা সমাজের মধ্যে এরকম 1-2টা মানুষও পাওয়া যায় না যারা নিয়মিত তাহাজ্জুদের আমল করে। ঠিক কিনা বলেন? এই আমলের স্বাদ যারা পেয়েছে, এই আমলের মজার ঘ্রাণ যারা পেয়েছে, সত্যি তাদের জীবনটা এক পরিণত জীবন, তাদের জীবন ধন্য জীবন। আখতার হো, রুমি হো, গজালি, कुछ हाता नहीं आता बेदुনে শের গাই। ওই ভোর রাত্রে জাগা ছাড়া, ওই ভোর রাত্রে জেগে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া ছাড়া কত বড় হবেন, ওই বড় হওয়ার মধ্যে কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, কোনো ঘ্রাণ নাই। দোস্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম তো সবাই জানেন। আব্দুল কাদের জিলানী এমনিই জিলানী হন নাই, আমাদের বড়রা এমনিই বড় হন নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমরা তো শেখ সাদির নাম জানি। পৃথিবীর একজন স্মরণীয়, বরণীয়, অবিস্মরণীয় একজন কবি ছিলেন। বলা হয়, শায়েরা বিসিয়ার গুফতা শেরে হায়ে পূর্ণমু, শায়েরা বিসিয়ার গুফতা শেরে হায়ে পূর্ণমু, কাসনা গুফতা শেরে হামচু সিনো আইনো দালইয়া। কত কবিরাই কবিতা বলেছে, কত কবিরাই তাদের কাব্যের মাধ্যমে গোটা দুনিয়াকে পাগল করেছে, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা বলে মানুষকে যেই মুগ্ধ করেছেন আর নসিহাতগুলো তার কবিতার মধ্যে ঢুকিয়েছে, এমন কবি পৃথিবীতে খুব কম আছে। বলতেছিলাম, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় পীর ছিলেন, এত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন। এই শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল, যিনি খোরাসানের বাদশাহ, খোরাসান অঞ্চলের বাদশাহ। এত বড় বাদশাহ, এত বড় পাওয়ারফুল, কিন্তু সে আব্দুল কাদের জিলানীর হাতে বাইয়াত হয়েছে। খুব ভালো করে বুঝেন, শেষ রাত্রে আমলের মজা যারা পেয়েছে, দেখেন তাদের কাছে দুনিয়া কত তুচ্ছ। আয়সা দেখে শত শত মানুষ আব্দুল কাদের জিলানীর মেহমান, এদের সবাইকে মেহমানদারি করাচ্ছেন, কিন্তু তেমন কোনো ফান্ড নাই, তেমন কোনো ইনকাম সোর্স নাই, আসার কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহ কোথায় থেকে যেন ব্যবস্থা করে দিচ্ছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন ওই বাদশাহ, খোরাসানের বাদশাহ, যার নাম হলো সানজার, উনি বলতেছেন, শেখ আমি আপনাকে একটা অনুরোধ করব। অনুরোধটা হলো, আমার এই খোরাসানের মধ্যে যতগুলো নগরী আছে, একটা বাণিজ্যিক নগরী আছে, ওই বাণিজ্যিক নগরীর নাম হলো নিমেরোস। কি নাম? নিমেরোস। এই নিমেরোসটা আমি আপনার জন্য লিখে দিতে চাই, বরাদ্দ দিয়ে দিতে চাই, যাতে করে এই যে আপনার দরবারে হাজারো মানুষ আসে,
যেন আপনি নির্বিঘ্নে নিঃসংকোচে তাদেরকে মেহমানদারি করতে পারেন, মেহমানদারি করতে যেন আপনার কোনো ব্যাগ পেতে না হয়। এই জন্য আমি আপনার জন্য একটু আমার ওই নগরীটা লিখে দিতে চাই। ওই নিমেরুজ ছিল সবচেয়ে আমদানিকারক নগরী, সবচেয়ে বেশি আমদানি হতো। আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে, জেলা আছে, কিন্তু চট্টগ্রামের যে আয়, এই বন্দর নগরীর আয়, এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলের আয়ের থেকে বেশি না কম? অনেক বেশি। তো নিমেরুজ এটাও এমন বিশাল আয়ের ব্যবস্থাপনা সেখানে ছিল। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি এই দরবার থেকে চলে গিয়ে একটা পত্র লিখছে। পত্রের মধ্যে লিখেছে, শেখ আপনি যদি সম্মত হন তাহলে ওই পুরো নিমরুজটাকে আমি আপনার নামে লিখে দিতে চাই। ওখান থেকে যত আয় আসবে ওই আয়ের অর্থ দিয়ে আপনি আপনার এখানে আগত মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি ভাবতাম? আমাদেরকে একটু এই জায়গায় চিন্তা করেন। তো এখন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যেই পত্রটা আসছে, ভিন্ন কোনো পত্রে জবাব দেওয়ার তিনি কোনো নিয়তেই করেন নাই, ইচ্ছা করেন নাই, বরং পত্রের অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন, জাগ হায় ইয়াফতম খবরাস নিমে মুলকে সব মান মুলকে নিমে রোজেরা বায়ক যাও নবী হারাম। এই ফার্সি একটা কবিতা লিখে দিছে। কবিতাটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে। নিমেরুজ এই শব্দের অর্থ কি? নিম মানে হলো অর্ধেক, আর রোজ মানে হলো দিন। অর্ধেক দিন, অর্ধ দিন, শব্দের অর্থ কি? অর্ধ দিন। যেমন আমরা বলি নিমে মোল্লা খতরায়ে ঈমান, নিমে তবিব খতরায়ে জান। অর্ধেক ডাক্তার, এটা জীবনের জন্য হুমকি স্বরূপ, জীবন ধ্বংস করার কারণ হয়। আর অর্ধেক মোল্লা, যাদেরকে আমরা কাঠমোল্লা কই, এটা মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়। এই নিম শব্দটার অর্থ এটা। যাই হোক, তো অর্ধরোজ, অর্ধদিন, এটা হলো ওই এলাকার যে নাম, নামের অর্থ। আমাদের বাংলাদেশে অনেক জায়গার নাম আছে, যেমন একটা জায়গার নাম হলো গাইবান্ধা। এই গাইবান্ধার অর্থ কি? মানে সবসময় ওই জায়গায় গায়ে গরু বাইন্ধা রাখে নাকি? না, এটা একটা নাম হয়ে গেছে। বউবাজার, বউবাজারের অর্থ তো এটা না যে ওখানে সবসময় বউ কি হয়? বিক্রি হয়, বিক্রি হলে তো বাজার হয়, এরকম তো আর না, এটা নাম পড়ে গেছে। ঢাকা নাম, আমরা থাকি, এর অর্থ এই না যে ঢাকা ঢাকা রয়েছে। ঢাকা তো সবসময় খোলাই থাকে, কিন্তু নাম কি হয়েছে? ঢাকা হয়েছে। এখন এই নিমেরুজ অর্ধ দিবস, এটা হলো একটা জায়গার নাম হয়েছে। তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে জবাব লিখেছেন, শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, ও সানজারের বাদশাহ, এই নিমেরুজ তথা যার বাংলা অর্থ অর্ধ দিবস, এই অর্ধ দিবস নামক একটা অঞ্চলের মালিক তুমি আমাকে বানায়া দিলা। মনে করছো আমি এটা তোমার থেকে গ্রহণ করুন? খবরদার, শুনে রাখো, আমিও কিন্তু অর্ধ দিনের বাদশার আমার কোনো দরকার নাই, কারণ আমি অর্ধ রজনীর বাদশাহীর সংবাদ পেয়েছি। আমি অর্ধ রজনীর বাদশাহীর সংবাদ যেদিন থেকে পেয়েছি, সেদিন থেকে এই নিমেরুজ কেন, গোটা দুনিয়ার রাজত্ব এবং বাদশাহীর কোনো মূল্য আমার কাছে নাই। আমি তো তোমার ওই নিমরুজটাকে একটা জবের দানার বিনিময়ে কিনতে রাজি না। সুবহানাল্লাহ। ওই যে ভোররাত্রের আমলের স্বাদ পেয়েছে, ওখান থেকে আল্লাহ তাআলার কাছে সব কিছু চেয়ে আনে। আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু চেয়ে চেয়ে একটা একটা করে আব্দুল কাদের জিলানী মঞ্জুর করে। কারণ করবেন না কেন? আল্লাহ তো দেওয়ার জন্যই আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ যে ডাক দিতে থাকেন, এই ডাকের সাড়া কারা দিবে? এই ডাকের জন্য কারা আল্লাহর সামনে এসে দাঁড়াবে? দোস্ত, এই জন্য ওই ভোররাত্রের আমলের অভ্যাস এখন আপনাদের জন্য, আজকে যদি বলি আজকে থেকে শুরু করে দেন, অনেক কষ্ট হবে। এই জন্য বলি, পুরো এক সপ্তাহের মধ্যে আপনি অন্তত একটা দিন টার্গেট করেন যে আমি